আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় ভাইরা, এবারে আমরা দেখব হচ্ছে অ্যারের কলাম। তো অ্যারে কলাম খুবই গুরুত্বপূর্ণ, আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন। এই ফাংশনটা নিয়ে আমরা আমাদের বড় বড় প্রবলেম সলভ হবে। তো কি অ্যারে সি অ্যারে COLUM কলাম ডট পিএইচপি। ফাইন। এটা কি করে? এটার আমাদের ডাটাবেজে যখন আমরা মূলত কাজ করব, তো ডাটাবেজে যখন আমরা মূলত কাজ করব বা কাজ অলরেডি যারা করতেছেন, তো যারা কাজ করব বা করতেছেন, অ্যারের ভিতরে অ্যারে থাকবে, অ্যারের ভিতরে আবার অ্যারে থাকবে। তো সেই অ্যারেগুলোকে আমরা সেই অ্যারে থেকে স্পেসিফিক কলামকে কিভাবে আমরা আবার অ্যারেতে রূপান্তরিত করতে পারি। তো এরকম মৌখিকভাবে না বলে চলুন একটু প্র্যাকটিক্যাল আগে দেখি, তারপরে বুঝি। রাইট? অ্যাবসলিউটলি, লেটস গো। তো আমরা একটা অ্যারে নিলাম যে সিওএলইউএম কলাম, কলামে ভাগ করবে অ্যারেটাকে। ফাইন, এটাকে কলামে ভাগ করব। ফাইন। এখন সর্বপ্রথম আমার একটা রো আসতেছে, বা হ্যাঁ একটা রো বলবো, ডাটাবেসের রো আসতেছে, অ্যারেতে আসতেছে। ফাইন। সেই অ্যারের ভিতরে আমার হচ্ছে সে মনে করেন অ্যাসোসিয়েটিভ অ্যারে আছে। তো ফাইন, এটা আমরা আবার কি করব, এটাকে অবশ্যই একটা কমা দিব, যেহেতু ওটা অ্যারেরই একটা অ্যারে, এই জন্য এখানে কমা দিব। ফাইন। সে এখন আমার আইডি কি আছে, প্রথমে সে মনে করেন যে সিঙ্গেল কোটেশন আইডি আছে, আইডি। ফাইন। এখন আইডির এগেনস্টে তার একটা ভ্যালু আছে। ফাইন। আইডি গেছে মনে করেন যে অন আছে। ফাইন। এবারে মনে করেন যে হলো যে ইউজার নেম, ইউজার নেম, ইউজার নেম ইকুয়াল তার একটা ভ্যালু অ্যারে আছে। ফাইন। কে? ইজ হাদি জামান, হাদি জামান। ফাইন। এরপরে আবার সে সেল, সেল নামে একটা ভ্যালু আছে। ফাইন। সেলটা দিলাম হচ্ছে কি 01746686868। ওকে। আর এটা যেহেতু একটা স্ট্রিং চলে আসছে, যেহেতু আমরা একটাকে স্ট্রিংয়ের ভিতরে নিয়ে নিতে পারি, নিয়ে নিলাম। ওকে। ওকে। এবারে ঠিক আরেকটা কলাম আছে, আরেকটা কলাম, আরেকটা কলাম রো আছে, সেটাকে ওই অ্যারে হিসেবে আসতেছে। তো তার ভ্যালুটা চেঞ্জ, তার ভ্যালুটা চেঞ্জ, কিন্তু এই কলামগুলো সেম, কলামগুলো সেম। টু, তারপরে মনে করেন যে ইউজার নেম এম ইউআর মামুর জোর। ফাইন। মোবাইল নাম্বার 01776429589। ফাইন। এবার আরেকটা, আবার তার কাছে আরেকটা অ্যারে আছে বা আরেকটা রো আছে, এটা কিন্তু রো। ওকে। তো এটা আছে এখানে মনে করেন যে জামান আইটি, ঠিক আছে, হাদি আইটি। ফাইন। এরপরে আরেকটা মোবাইল নাম্বার দিলাম। ফাইন। ফাইন। ওকে। এখন আমি চাচ্ছি যে স্পেসিফিক একটা কলামকে অ্যারেতে রূপান্তরিত করতে। যেমন শুধুমাত্র সেল নাম্বারগুলো একটা একটা অ্যারেতে থাকবে, ইউজার নেমগুলো একটা কলামে একটা অ্যারেতে থাকবে, আইডিগুলো একটা অ্যারেতে থাকবে। ফাইন। এটা আমি চাচ্ছি। ওকে। অথবা আমি চাচ্ছি যে এরকম যে আমার ভ্যালু হিসেবে এই সেলগুলো একটা জায়গায় থাকবে এবং কি হিসেবে আইডিগুলো থাকবে, ওই যে কোনো কিছু করতে পারি। তো এটা আমাদের প্রয়োজন লাগতে পারে। তো চলুন এটাকে কিভাবে আমরা প্রত্যেকটা আহ, প্রত্যেকটা অ্যারের একটা কলামকে আবার কিভাবে অ্যারেতে রূপান্তরিত করব। কি করতেছি, প্রত্যেকটা, এই যে এটা হচ্ছে কলাম, এই কলামগুলোকে আবার কিভাবে অ্যারেতে রূপান্তরিত করি, এগুলো হচ্ছে কলাম, এগুলো হচ্ছে মূলত কলাম। যদি কিনা আমি এই একটু ওয়ার্ড ফাইলে দেখাইতে পারি তাহলে আরেকটু সুবিধা হবে। চলুন দেখাই। ফাইন। ইনসার্টে গেলাম, টেবিলে গেলাম, টেবিলে যেয়ে আমি তিনটা নিলাম। ফাইন। প্রথমটা হচ্ছে আইডি, তারপরটা হচ্ছে কি যেন ইউজার নেম, ইউজার নেম, তারপরটা হচ্ছে সেল। রাইট? এখানে একটা আইডি আছে। ফাইন। এখানে একটা আইডি আছে। ফাইন। এখানে একটা আইডি আছে। ফাইন। এখানে একটা ইউজার নেম আছে, হ্যাঁ, হাদি জামান। সেল নাম্বার আছে 01746686868। ফাইন। এখানে আছে এম ইউআর মামুরজোর বিড আইটি, মামুরজোর। ফাইন। 01746686868। ফাইন। এখানে একটা ইউজার নেম আছে। ফাইন। আমি ইউজার নেমটা এই যে রাখলাম, এই যে হাদি, হাদি আইটি। ফাইন। এখানে মোবাইল নম্বরটা লাভ 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 একটা বসালাম। রাইট? এখন আমি চাচ্ছি যে স্পেসিফিক অ্যারে মানে কি, অ্যারে মানে হচ্ছে একাধিক একাধিক ভ্যালু থাকবে, একাধিক ভ্যালু অ্যাসাইন করে থাকবে। এখন এখানে কি তিনটা ভ্যালু আছে না,
অবশ্যই তিনটা ভ্যালু আছে। এখানে কি আছে না, তিনটা ভ্যালু আছে, তিনটা ভ্যালু আছে। স্পেসিফিক এই কলামটাকে একটা অ্যারেতে রূপান্তরিত করতে লাগতে পারে, কারণ স্পেসিফিক একটা কলামকে নিয়ে আমরা লুপ ঘোরাবো, আমরা ডাটাগুলো দেখতে চাই। তখন শুধুমাত্র আমি চাচ্ছি শুধুমাত্র হাদি যেমন এই ইউজার নেমগুলোকে শো করাইতে, শুধুমাত্র ইউজার নেমগুলোকে লাগবে। তখন আমি কি করব, তখন চলুন এই প্রবলেমটা সলভ করে দেখি আমরা পারি কি না। তো এটার জন্য আমাদেরকে মূলত হচ্ছে কি লাগবে, ইউজার নেম, ইউজার নেম ফাইন ইকুয়াল অ্যারে আন্ডারস্কোর সি কলাম, অ্যারে কলাম। অ্যারে কলামকে কল করব। সর্বপ্রথম দেখেন লেখা আছে, প্রথমে হচ্ছে অ্যারে দাও, একটা অ্যারে দাও ফাইন, এরপরে কলাম নাম্বার দাও, কলামের কিটা দাও, এরপরে ইন্ডেক্স যদি চাও অপশনাল, এটা ফাইন। সর্বপ্রথম আমরা একটা কাজ করতে পারি, তা হলো যে আমি চাচ্ছি যে কোনটাকে, এই অ্যারেটাকে, এইটাকে ভাঙতে চাচ্ছি। এটার ভিতরে যে অ্যারেগুলো আছে সেই অ্যারের যে কি আছে সেটাকে কলাম হিসেবে রূপান্তরিত করে ফেলতে চাচ্ছি, মনে করেন ইউজার নেমটাকে। তাহলে ইউজার নেমটা কিন্তু পাস করে দিই আমরা, এই ইউজার নেম, রাইট, অ্যাবসলিউটলি রাইট, ওকে সেভ। এবার কিনা যদি কিনা আমরা একটু সে প্রিন্টার বা বার ডাম করে প্রিন্টার করলে খুব চমৎকার করে দেখা যায়। এবার একটু প্রিন্টার শিখে নেই, প্রিন্টার করে এই ইউজার নেমটাকে এখন কিন্তু অ্যারে হয়ে গেছে। এবং এই ইউজার নেমের ভিতরে যেগুলো কি চলে আসছে বলেন তো, এই ইউজার নেমের ভিতরে এই ভ্যালুগুলো চলে আসছে। এখন এই ভ্যালুগুলো চলে আসছে, সর্বপ্রথম আসবে হচ্ছে, যেহেতু কোনো ইন্ডেক্স নাম্বার দেই নেই, সেহেতু হচ্ছে 0 1 2 3 4 দিয়ে সেই ইন্ডেক্স নাম্বারগুলো করে নিবে। এটা একটা বিষয়, চলুন এটা দেখি আগে। হ্যাঁ, দেখেন চলে আসছে না, 0-তে ফলাই দিয়েছে হাদি জামান, তারপরে মামুজর, তারপরে হাদি আইটি, রাইট। কারণ সেইভাবে আমরা যখন সেল নাম্বারটাকে চাই, তাহলে এখান থেকে সেল আমরা শুধুমাত্র কিটাকে পাস করে দেবো, কি পাস করে দেবো, কিটাকে পাস করে দেবো, ওটা একটা অ্যারে হয়ে যাবে। দেখেন ওই ভ্যালুগুলো নিয়ে আসছে, রাইট। এখন এইখানে কিন্তু ইন্ডেক্স নাম্বারটা তার 0 থেকে বসাচ্ছে। আমি চাইলে ইন্ডেক্স নাম্বার সে আইডিটাকে বসাই দিতে পারি, অথবা আমি চাইলে সেল যে সে এখানে দিলাম হচ্ছে ইউজার নেমটাকে দিলাম, আর কি হিসাবে মোবাইল নাম্বারটা দিতে চাই, কি হিসাবে মোবাইল নাম্বারটা দিতে চাই, কোনো সমস্যা নেই, একদমই সহজে দেওয়া যাবে। আমরা পরবর্তীতে কি করব, কি হিসাবে এটা পাঠাই, এটা পাস করে দেব, কি হিসাবে এই লাস্ট এটাকে পাস করে দেবো, রাইট। চলুন এটাকে পাস করি। কীভাবে পাস করব, আমরা সে কি কমা দিব, কমা দিয়ে এই যে সিঙ্গেল কোটেশন ভিতরে সেল। এখন দেখেন সেল নম্বর হয়ে যাবে কি, আর সেল নম্বর হয়ে যাবে কি, আর ইউজার নেম হয়ে যাবে ভ্যালু, রিলোড, রাইট, রাইট, অ্যাবসলিউটলি রাইট, ওকে। এবার আমরা এটাকে একটা ইউজার নেমস হয়ে গেল। এটা প্রিন্ট বারডাম করে দেখলাম, এটাকে লুপ ঘুরে আমরা নিয়ে নিতে পারবো, রাইট না, অ্যাবসলিউটলি রাইট। এটা তো আগের কালে দেখাইছি। তাহলে এবার দেখলাম আমরা অ্যারে কলাম। তো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস একটা ডাটাবেজে। আমি যদি ডাটাবেজ দেখাই, সে একটু পাজল হয়ে না, একটু দেখাই, বিষয়টা খুব চমৎকার একটা জিনিস। সে আমি তো দিয়ে দেখালাম, তারপরে ডাটাবেসটা একটু দেখাই, ভিডিও স্কিপ করতে পারেন, সমস্যা নেই। লোকাল হোস্ট PHP my admin, তো এইটা এই যে মনে করেন যে সে চলো অনেক কিছু আজ থাকে এখানে, মনে করেন যে এটা আছে একটা টেবিল দেখালাম আর কি, না এটা অনেক অনেক কিছু আছে, কোথায় অনেক কিছু নাই, ডাটা আছে মনে করেন এই নেমটা এই টোটাল, এটা তো একটা রো, এটা একটা রো, রাইট, এটা একটা অ্যারে, এটা একটা অ্যারে। এই সবগুলো অ্যারে যখন যাই ওইখানে, তার ভিতর থেকে স্পেসিফিক এই কলামটাকে আমরা আলাদা করে নিতে আমাদের দরকার হতে পারে, তখন আমরা এটাকে কি করে স্পেসিফিকভাবে কলামগুলোকে আলাদা করে নিব, ওকে, ঠিক আছে। এবং আপনারা মনে করাই দিয়েন যে যখন আমি ডাটাবেজ করাবো, তখন যেন এই বিষয়টা একটু ডাটাবেজের সিস্টেমে দেখাইতে পারি, ওকে। ভালো থাকবেন, অবশ্যই ভিডিওটা দেখবেন অ্যান্ড প্র্যাকটিস করবেন এবং বোঝার চেষ্টা করবেন। এই সিনারিওটা দিয়েও বোঝার চেষ্টা করবেন যে কোনো অ্যারের ভিতরে মোট কথা যে কোনো কলামকে আমরা অ্যারেতে রূপান্তরিত করতে পারি, ওকে। এবং আপনি আপনার মতন চিন্তা করে বিভিন্নভাবে সলভ করার ট্রাই করবেন বা কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করবেন, দ্যাটস আপনার মাথার ভিতরে হালকা করে হলেও মাথায় সেট হবে, ওকে। অবশ্যই প্র্যাকটিস করবেন অ্যান্ড প্র্যাকটিস করে কমেন্টে জানাতে ভুলবেন না।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।